কত গরিবদের স্কলারশিপ স্টাইপেন্ড দিয়ে সাহায্য করা হয়। আজকে সেই সম্পত্তি তারা কেড়ে নিতে চায়। আজকে বলুন ইমানদার মুসলমান, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনাকে কথা বলতেই হবে। আজ ওয়াজের ময়দানে শুধু সুবহানাল্লাহ বলে চলে গেলাম বিভিন্ন আলোচনা শুনে, কিন্তু আমাদের অধিকার, আমাদের আইন, আমাদের ন্যায্য দাবিটা যদি আমরা আদায় না করতে পারি, তাহলে এই সুবহানাল্লাহর মর্যাদা থাকবে না। কারণ ভারতবর্ষের জমিনে আপনি সিজদা দেওয়ার জায়গা খুঁজে পাবেন না। আপনার বাপ দাদাকে মারা যাওয়ার পরে সেই লাশকে কবরস্থানে দাফন করার জায়গা পাবেন না। আপনার বিগত সালের যে সমস্ত কবরস্থানগুলো রয়েছে, ওই কবরস্থানগুলোকে আপনার উচ্ছেদ করে দেবে। গত দুদিন আগে যেমন এই অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে যাওয়ার পরে পরেই গতকালকের একটি খবর নিউজ আজকেই বার হয়েছে যে উত্তরপ্রদেশের ফতেপুর বলে একটি জায়গায় 300 বছরের একটি কবরস্থান, যে কবরস্থান প্রায় 20 একর জমির কবরস্থান, বুলডোজার চালিয়ে তার লাশগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। আজ মুসলমান এই ওয়াকফ সম্পত্তিকে আমাদেরকে ফিরিয়ে নিতে, অধিকারকে ফিরিয়ে নিতে, এই আইনকে, এই অন্যায় আইনকে আমরা প্রতিহত করতে, প্রত্যাহার করার জন্য আমাদের যদি আবারও ময়দানে নামতে হয়, বলুন আজকে সেই ময়দানে নামার জন্য কে কে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা। বলুন মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষের হিন্দু মুসলিম জিন্দাবাদ, ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সম্পদ আমাদের ফিরে নিতে হবে। আমাদের একদিকে মসজিদের কাতারে বসে আল্লাহর কাছে যেমন সাহায্য কামনা করা, ঠিক তেমনি ভাবে আমাদের রাজপথে আমাদের আন্দোলন শুরু করে দিতে হবে। জানেন, কৃষক আন্দোলন হয়েছিল প্রায় 6-7 মাস 8 মাস ধরে, 1 বছরের কাছাকাছি কৃষক আন্দোলন হয়েছিল। পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষেরা এই কৃষক আন্দোলন করেছিল দিল্লির রাজপথে। সরকার তাদের আন্দোলন মানতে বাধ্য হয়েছিল। আজকে আমাদের নেতা নেই, আমাদের ইমাম নেই, আজকে যারা পার্লামেন্টে আমাদের হয়ে ভোট দেবে নেই। আর যাদেরকে আমরা পাঠাচ্ছি তারা মুনাফিকি করছে। কথা বুঝতে পারছেন? এজন্য নিজেদের অস্তিত্ব, আজকে আপনার সম্পদ আপনার কাছে থাকবে না, আপনি সিজদা দেওয়ার জায়গা পাবেন না, আপনি কোরআন পড়তে পারবেন না, আপনি স্বতন্ত্রভাবে চলতে পারবেন না। যে ভারতবর্ষ বৈচিত্র্যময় ভারতবর্ষ, যেখানে শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন আর হিন্দু মুসলিম সব একসঙ্গে বসবাস করবে। পৃথিবীর আর কোন রাষ্ট্র এমন নয় যে রাষ্ট্রে এত সুন্দর বৈচিত্র্যময়, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। পৃথিবীতে আর এমন একটি দেশ আপনি খুঁজে পাবেন না। এজন্য বিভিন্ন কবিরা, বিভিন্ন সাহিত্যিকরা বলেছেন আমাদের ভারতবর্ষ মেরা ভারত মহান হ্যায়, মেরা ভারত মহান। আমাদের দেশ পৃথিবীর ভিতরে একটি বৈচিত্র্যময় দেশ, সুন্দর দেশ। বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের ধর্ম পালন করছে। এই যে দেখবেন মেদিনীপুরে আগামীকাল সম্ভবত রামনবমী হবে, তো তাদের ধর্ম অনুষ্ঠান তারা পালন করবে। অবশ্যই আমরা তাদের ক্ষেত্রে কোনো আমাদের বাধা নেই, তারা যেভাবেই তাদের ধর্মের কালচার রয়েছে সেভাবেই পালন করবে। তবে আমরা যেমন ঈদের আনন্দ পালন করেছি, ঠিক তেমন ভাবে তারা তাদের মতো করে ধর্ম ঈদের মতো করে খুশি করে তারা পালন করবে। আমরা যেমন কাউকে আঘাত দিই না, তারাও কাউকে আঘাত দিবে না, এটাই তো সম্প্রীতি। তাই কবি নজরুল ইসলাম বলেছেন যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একবার বলবেন না আলহামদুলিল্লাহ? কবি নজরুল ইসলাম, যিনি ঢাকার বাইতুল মুকাররম জামে মসজিদের কাছেই তার কবর মোবারক, তিনি বলেছিলেন যে আমার
মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই। তাই তার খবরটা মসজিদের পাশেই তারা করেছেন। তো সেই কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তারা এই সম্প্রীতির বাংলা দেখিয়েছেন, সম্প্রীতির দেশ দেখিয়েছেন। এখন আমরা সেই সম্প্রীতি নিয়েই চলতে চাই। এখন যদি আমাদের উপরে জালিম জুলুম করতে চায় সরকার, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে, সরকারের সম্মান বজায় রেখে আইনি প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকারকে আমরা বুঝে নিতে চাই। আপনারা সবাই সমর্থন করবেন। বিভিন্নভাবে মানুষ যখন আমাদের নেতা লিডার মুসলিম কওমের জন্য যারা আন্দোলনের জন্য আপনাদেরকে ডাকবেন, অবশ্যই সে জায়গায় যাবেন। এটা আপনার ঈমানের দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আল্লাহ দেখছেন, কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনায়েম আপনাদেরকে বলি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আবু বকর ইন্তেকাল হয়ে গেলেন এবং মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বিস্তারিত আলোচনা না করেই সংক্ষেপে বোঝাতে চাই, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে ফজরের নামাজে চলে গেছেন, ইমামতিতে দাঁড়িয়ে গেছেন, পিছনে মুক্তাদি সাহাবীরা সব দাঁড়িয়ে রইলেন। এমন সময় একজন ইহুদি যে আমার ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য বহুদিন থেকে ষড়যন্ত্র করে রেখেছিল, সেই দিনে সুযোগ পেয়ে গেল। মসজিদে নববী শরীফের ভিতরটা একটা অন্ধকারময় পরিবেশ, আর যার এই পরিবেশের ভিতরে, এই অন্ধকারময় পরিবেশ, ফজরের সময় ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের ইমামতি করেন, ফজরের ইমামতি করেন। এই পর্যায়ে ওই ব্যক্তিটা এসে খঞ্জর দিয়ে, বর্ষা দিয়ে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব হুজুর ইমামতি করেন। ইমামতি যখন করেন, এই পর্যায়ে এসে খঞ্জর দিয়ে আমার উমারে ফারুক, মুসলিম জাহানের খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এসে পরপর ৫-৬টা একভাবে আঘাত করতে থাকে। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন খঞ্জর দিয়ে আঘাত করে, বলবল করে রক্তটা বলবল করে খুন মুবারক বার হয়ে যায়, গোটা পাঞ্জাবে গোটা জুব্বাটা ভিজে যায়, লালে লাল হয়ে যায়। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গা থেকে আর কিরাত পড়তে পারেন না, আর রুকু করতে পারেন না। হে নবীর উম্মত উম্মতিরা, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন জমিনে পড়ে গেলেন, পিছনের সাহাবী তারা চিন্তা করলেন কি ব্যাপার, কোনো আওয়াজ নাই, কি ব্যাপার, কোনো আওয়াজ নাই। পিছন থেকে একজন সাহাবী চলে এসেছেন, ফারুক আযম হুজুরের কাতারের কাছে এসে দেখছেন হুজুর মুসাল্লাতে নিচে পড়ে আছে। হুজুরকে একটু সরিয়ে দিয়ে পিছনের সাহাবী হুজুরের ইমামতির জায়গায় গিয়ে তিনি ইমামতি করলেন, সংক্ষেপে নামাজটা পড়িয়ে দিলেন। এই 2 রাকাত নামাজের পরে সালাম ফিরিয়ে আওয়াজ দিয়ে বলল, সেদিনে আওয়াজ দিয়ে মদিনার মসজিদ নববী শরীফে কম্পিত হলো যে আমাদের মুসলিম জাহানের খলিফা ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আজ কোন এক দস্যু এসে ফারুক আযম হুজুরের শরীরে এভাবে খঞ্জর দিয়ে আঘাত করেছে। যখন আওয়াজ হয়ে গেল, সব মুসল্লিরা ফারুক আযম ওমর হুজুরের চতুর্দিকে গোল হয়ে যায়। হুজুরকে নিয়ে সবাই তার হুজরাতে চলে যান, তার বাড়িতে নিয়ে চলে যান। আর একদল বেরিয়ে গিয়েছেন, ওই যে ব্যক্তিটা, যে দস্যুটা ফারুক আযম হুজুরকে যারা শহীদ করেছে, যে ব্যক্তিটা খঞ্জরে আঘাত করেছে, ওই ইহুদিকে ধরবার জন্য কিছু মুসল্লি বেরিয়ে যায়, কিছু সাহাবীরা বেরিয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে সেই ইহুদিকে ধরে ফেলা হয়েছিল। এই ইহুদি যখন ধরে ফেলা হয়েছে, তখন সে দেখলো না, আমাকে এরা মেরে দেবে। তাই সে কি করলো, নিজের শরীরে আঘাত করে নিজে আত্মহত্যা করে নিজে জমিনে লুটিয়ে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে
শুনুন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন তার শরীরটাকে, রক্তাক্ত শরীরটাকে যখন তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার সেবা শুশ্রূষা করা হয়, তার গাল মুবারকের মুখের ভিতরে শরবত নিয়ে দেওয়া হয়, দুধ নিয়ে দেওয়া হয়, আপনার খাজুরের রস নিয়ে দেওয়া হয়, এ নবীর উম্মত উম্মতিরা মধু দেওয়া হয়, কিন্তু যতবার এই গ্লাস করে পাত্র করে দেওয়া হয় পানি পেটের ভিতরে থাকে না, ওই নাড়ি থেকে লিক হয়ে গেছে, ওটা বার হয়ে যায়, পেট থেকে বার হয়ে যায়, দুধ ঢালা হয়, পেট থেকে বার হয়ে যায়, খাদ্য আর ভিতরে প্রবেশ করে না, খাদ্য আর পাকস্থলীতে প্রবেশ করে না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, জনতাদেরকে লক্ষ্য করে বললেন, না না না, আমার আল্লাহ পাক আমাকে এই পর্যায়ে রেখেছেন, নিশ্চিতভাবে আমার আর ফিরে আসবার কোনো সম্ভাবনা নাই, আমার আল্লাহর ইচ্ছে হয়তো এই অবস্থা আমার মওতটা হয়ে যাবে, কারণ আমার আর বাঁচবার কোনো পজিশন নাই, তবে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, অবশ্যই পৃথিবী থেকে যাব, আমার আল্লাহ জানো আমাকে শহীদের দরজা দিয়ে দাও।